কাগজে কলমে শতাধিক শিক্ষার্থী থাকলেও বাস্তবে উপস্থিতি মাত্র 2-3 জনের। নিয়মিত বেতন পেলেও শিক্ষকদের সময় কাটে আড্ডা দিয়ে। কুড়িগ্রামের রাজারহাটের নাজিম খান ইউনিয়নের তালতলায় বিদ্যানন্দ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি নদী ভাঙনের কারণে স্থানান্তরের পর থেকে এই হাল। বিদ্যালয়টি আগের স্থানে পুনর্নির্মাণের দাবি স্থানীয়দের। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা শিক্ষা কর্মকর্তার। রাজারহাটের নাজিম খান ইউনিয়নের বিদ্যানন্দ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সরকারি নথিতে 110 জন, তবে ক্লাস করে মাত্র 2 থেকে 3 জন। শিক্ষকের সংখ্যা 8 জন। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। 2017 সালে নদী ভাঙনের কারণে বিদ্যালয়টি বিদ্যানন্দ ইউনিয়ন থেকে সরিয়ে নাজিম খান ইউনিয়নে নেওয়া হয়। এরপর থেকে কমেছে ছাত্রছাত্রী। এলাকাবাসী বলছেন, দূরত্ব বাড়ায় আরেকটি ইউনিয়নে গিয়ে ক্লাস করা শিক্ষার্থীদের জন্য কষ্টকর। এছাড়া চরাঞ্চলে ক্লাস নিতে যেতে চান না শিক্ষকরাও। আমাদের ক্লাসে প্রায় 6-7 জন আছে, কিন্তু 4-5 জন করে আসে না। ক্লাস 7-এ কেউ নেই, আর 6-এ আছে 6-7 জন ছাত্রছাত্রী। কেউ কেউ আসে, কেউ আসে না। শিক্ষকরা যদি আমাদের বিদ্যানন্দ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় আমাদের পূর্বের অবস্থানে রাখতো, সেখানে শিক্ষার্থীও ভরপুর হতো এবং চরাঞ্চলের যে আমাদের শিক্ষার্থীরা তারা বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে, এটা থেকে তারা রক্ষা পেত। অভিযোগ আছে, বেশিরভাগ সময় বিদ্যালয়ে আসেন না প্রধান শিক্ষক লোকনাথ বর্মন। স্থানীয় জনপ্রতিনিধিও ছাত্রছাত্রী কমে যাওয়ার জন্য শিক্ষকদের গাফিলতিকে দায়ী করেন। তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি কোনো শিক্ষকই। জায়গাও আমি দিয়েছিলাম বা ঘরও করে দিবার চাইছিলাম, শুধু মাস্টারের গাফিলতিতে যারা চরে যা ক্লাস করবে না বা চরে যারা যাবে না। প্রতি বছরে যে প্রাইমারি পাস করেছে সহজে ভর্তি হবে শিখছে, কোনো ভর্তির লিস্ট নেই। প্রতিষ্ঠানটিতে প্রতি মাসে ব্যয় 3 লাখ টাকা। অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থার আশ্বাস জেলা শিক্ষা কর্মকর্তার। এই ব্যাপারটা আমি খোঁজ নেব এবং নিজে তদন্ত করে ব্যাপারে আপনাকে একটা ভালো রিপোর্ট দেবো বলে আমি আশা করি। 55 জন ছাত্র একটা নিয়ম ক্লাসে থাকা উচিত। 2-4টা কম বেশি হতেই পারে, কিন্তু একদম ছাত্র থাকবে না কিন্তু শিক্ষক বেতন পাবে এমন সুযোগ নেই আর কি। কাগজে কলমেই শুধু নয়, বিদ্যালয়টিতে প্রকৃত শিক্ষার্থী সংখ্যা বাড়াতে এবং চরাঞ্চলে শিক্ষা কার্যক্রম নির্বিঘ্নের জন্য কার্যকর উদ্যোগের দাবি অভিভাবকদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।